হচ্ছে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করবো, এখানে দেখো মান কচু দিয়ে মাছের ঝোল। তার জন্য এখানে আমি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আদা জিরা লঙ্কা বাটা আছে, আর এখানে মান কচুগুলো আছে, আর ওখানে হলুদ লবণ দিয়ে মাছটাকে রাখা আছে, ওটা এখন মাখাতে হবে। তো এখানে আমি এখন কড়াই গরম তেল বসিয়ে দেবো, তেল গরম হতে তেলটা দেখো গরম হয়েও গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো এর মধ্যে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে, এইদিকে মাছগুলো ভাজা হোক, ততক্ষণে এইদিকে আমি মানকচুটা ভাপানোর জন্য বসিয়ে দিই। তো এই সাইডে দেখো এখন আমি মানকচুটা বসিয়ে দেবো ভাপানোর জন্য। এদিকে তেলে তো মাছগুলো দিয়ে দিলাম, তো একবারে হবে না, মাছগুলো দুবারে আমাকে ভাজতে হবে। তো দেখো মাছগুলো আর এখানে বসিয়ে দিয়েছি দেখো মানকচুটা গরম জলে। তো মানকচুর মধ্যে একটু হালকা হলুদ দিতে হবে। তো মাছগুলো একদিকটা হয়ে গেছে, তো ভাবলাম উল্টে দিই, তারপর ওই দিকটা দেখা যাবে, কারণ না হলে তো আবার মাছগুলো পুড়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো দেখো মাছগুলো বেশ সুন্দর ভাজা, প্রায় এক সাইডটা হয়েই গেছে, এক পিসটে আর একদিকে হচ্ছে। আর ভাত তো আমার আগে রান্না হয়েই গেছে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমি মাছের ঝোলটাই শেয়ার করি। তো ওই যে দেখো এখানে হলুদ দিয়েছি, তার জন্য যে লাল হয়ে আছে, একদম মনে হচ্ছে ঝোল ফুটছে। তো ঝোল না, এটা হচ্ছে মানকচুটা আমি সেদ্ধর জন্য দিয়েছি। আগে একটু ভাপিয়ে নিলে পরে হচ্ছে সেদ্ধটা বেশ ভালো হয়ে যায়, ওই জন্য। আর এদিকে মাছগুলোও দেখো ভাজা হয়ে গেছে। তখন আমি মাছগুলো তুলে নেব। যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরে আছি আর এক হাতে মাছগুলো তুলছি, তো ওই জন্য ওঠানোর জন্য একটু আমার অসুবিধে হচ্ছিলো। তো আমি সেইভাবেই তবুও উঠে নিলাম, কারণ হিয়া এখন বাড়িতে নেই যে ও আমার একটু মোবাইলটা ধরে দিবে। তো আমি একা একাই করছি, আর স্ট্যান্ড তো নেই আমার। তো দেখা যাক কতক্ষণে আমি মাছটাকে উঠাতে পারি। তো বেশ উঠে গেছে। এবারে হচ্ছে পরে আর 3 পিস মাছ আছে, সেগুলো আমি এখন ভেজে নেব। তো এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে দেখি আমার হচ্ছে মানটার কী অবস্থা। তো এদিকে দেখো মানটাকে আমি পরিষ্কার করে একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ বলতে ফুল সেদ্ধ করিনি, অর্ধেক। আর এখানে মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দেবো। তো দেখো দিয়ে দিলাম একে একে সব কিছু দিয়ে। এর মধ্যে এখন দিয়ে দেবো আলুটা, টুকরো করে ধুয়ে যে কেটে রেখেছি আলুটা, সেটা। তো আলুটা দিয়ে এখন এখানে আমি হচ্ছে আলুটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো মানটা। মানটাও ভাজা হবে, ওটা তো ভাজা করিনি, শুধু ওটা ভাপিয়ে রেখেছি। তো এখন একসাথে এগুলো দুটোই ভেজে নেব। মানটাও ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে। তো দেখো এখন তো আমি ওটা ভাজছি, কিন্তু জানি না কী হবে, মুখ ধরবে না কী হবে। আমি মাছের ঝোল কোনো দিন করিনি মান দিয়ে, শুধু শুনেছি যে হচ্ছে ভালো লাগে ভালো লাগে সবাই বলে, কিন্তু আমি কোনো দিন করিনি। আর হিয়ার বাবাও খেতে চায় না। তো আজকে হচ্ছে ওকে কিছু বলিনি যে মান দিয়ে করব। ওই জন্য আমি আজকে বাড়িতে নিজে নিজে একাই করলাম, একেবারে ওকে খেতে দেবো কি বলে দেখি। আর এখানে দেখো হলুদ লবণটা দিয়ে দিলাম, হলুদ লবণটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর আদা জিরা লঙ্কা যে বাটাটা আমরা পেস্ট করে রেখেছি সেটা। তো এখানে একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আলু আর মানগুলো। মানটা তো বোঝা যাবে না অতটা, কিন্তু আলুগুলো বোঝা যাবে ভাজাটা হয়ে গেলে, লাল লাল হয়ে যাবে। আর এবারে ক্যামেরাটা কিন্তু হিয়া করে দিচ্ছে, কারণ ও এখন হচ্ছে বাড়িতে চলে এসেছে। একটু গেছিলো যে ওর হচ্ছে প্রাইভেট টিউশন পরে যার কাছে মাস্টারের বাড়ি, ওদের বাড়ি আজকে পুজো হচ্ছে ওই জন্য। তো এখন ও বাড়িতে আছে, বললাম একটু বেটা একটু আমার ক্যামেরাটা একটু ধরে দিবি। তো একটু ধরে দিল, আবার কিছু বললো না। তো ওই জন্য করছে, ওই জন্য আমি এক হাতে কড়াইটা ধরে রান্না করতে পারছি, না হলে কড়াইটা শুধু মানে কড়াইটার নিচে একটু তেল পড়েছে, তো কড়াইটা শুধু স্লিপ করছে, এক হাতে ক্যামেরা করে ওটা করা যাচ্ছিলো না। তো এবারে দেখো আমি দিয়ে দিলাম পেস্ট। আর পেস্ট দেওয়ার পরে বেশ কিছু একটু হচ্ছে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, কারণ অনেকটাই মশলা লেগে আছে। তো এটা দিয়ে ভালো করে এটা এখন কষাতে হবে মশলাটা, যাতে মশলার গন্ধটা না থাকে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোল। তো দেখো এখানে দেখো মশলাটা কষাবো আমি ভালো করে, তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে একটু মশলাটা মানে মশলার গন্ধটা যেন চলে যায়, আর মশলাগুলো যেন এই আলু আর মানের মধ্যে একদম বেশ ভালোভাবে ঢুকে যায়, ওই জন্য। তো কষানো দেখো প্রায় হয়ে গেছে, মশলা ভাজাও হয়ে গেছে, মশলা থেকে আর কোনো রকম সেন্ট বেরোচ্ছে না। তো এই সময় আমি দিয়ে দেবো এটা জল। আরেকটু কষিয়ে নিই আগে দেখে নিই একটু সিদ্ধ হয়েছে কিনা। তো দেখে নিলাম মানটা কতটা সিদ্ধ হয়েছে, সেই বুঝে মানে ঝোলের পরিমাণটা দিতে হবে, নাহলে বেশি ঝোল দিয়ে দিলে আবার সব কিছু গলে যাবে। তো এখানে বেশ সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোলে ফুটলেই বেশ সব কিছু সেদ্ধ কমপ্লিট। তো কষানো তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে জল। দেখো আর এই ঝোলটা বেশ হচ্ছে খুব একটা ঘনও হবে না, আবার খুব যে পাতলা জলের মতো সেটা হবে না, মোটামুটি পাতলাই হবে। তো এখানে দেখো ঝোলটা ফুটে গেছে, এই সময় দিয়ে দেবো মাছটা। আর মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ আরও ফুটবে, তারপরে দিতে হবে গরম মশলা বাটা। তো আমি এখানে গরম মশলাটা বেটে রেডি করে রেখেছি, যে লাস্টে শুধু দিয়ে নামিয়ে নেব। তো দেখো ঝোলটা তো ফুটছে, তো আর ঝোলটা আর কিছুক্ষণ ফুটবে, এটাকে ফুটতে দিতে হবে। তো এটা ততক্ষণ ফুটতে থাক।
দেখো ঝোলটা ফুটে গেছে, শুকিয়ে গেছে। এবারে দিয়ে দেবো গরম মশলা, আর গরম মশলাটা দিয়ে আমি এটা নামিয়ে নেবো। আর তোমাদের যদি এই মানকুচু দিয়ে মাছের ঝোলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।